বাংলা শস্যগোলা হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান জেলা। এই বছর আলুর ভালো ফলন হলেও এখন ম্লান হয়ে গেছে চাষিদের হাসি। বিঘার পর বিঘা জমিতে আলুর ভালো ফলন দেখে একসময় আশার আলো দেখলেও বাজার দরের পতন ও পাইকারি ব্যবসায়ীদের অনুপস্থিতি এখন চাষিদের করে তুলেছে দিশেহারা। আলু চাষ এই বছরই শেষ, সামনের বছর থেকে শুধু নিজেদের খাবার মতন চাষ করব, এমনটাই বলছেন চাষিরা। আমি 2 বিঘে জমি চাষ করেছি। কি মনে হচ্ছে গত বছর তুলনায় এবছর দাম কি আছে? গত বছরের তুলনায় তো এবছরে অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না। মাঠে কোনো খরিদ্দার নেই। গত বছর কি দাম ছিল? গত বছরে মাঠে 400 টাকা পেয়েছি। এবছরে মাঠে প্রথম কথা খরিদ্দার নেই, ওই 180 200 এরকম বলছে, কিন্তু বলছে মুখে, কিন্তু নেয়ার লোক নেই। আলু চাষিদের আর কোনো ইয়ে নাই। সামনের বছর থেকে আর চাষবাস করবো না, এই বছরই শেষ সব চাষ, নিজে খাবার মতন করব। বর্ধমান 1 নম্বর ব্লকের ছোট বেলুনের বাসিন্দা তুষারকান্তি ঘোষ 5 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। তিনি বলেন, বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় 35,000 টাকা, কিন্তু দাম নেই আলুর। আগের বছর যেখানে জমি থেকে 470 টাকা বস্তা আলু বিক্রি হয়েছিল, এই বছর সেখানে মাত্র 180 থেকে 220 টাকা বস্তা, তাও কেনার লোক নেই। হিমঘরে রাখতেও 100 বস্তায় 5,000 টাকা খরচ, তাতেও আলুর দাম পাবো কিনা জানি না, মাঠে বিক্রিও হচ্ছে না। 5 বিঘে করেছিলাম, তা এটা খরচ হয়েছে বিঘে 35,000 টাকা করে খরচ আছে। আলু পাটাতে বিঘে এখন পাচ্ছি আমি মাত্র 200 টাকা করে বস্তা পাচ্ছি। তাই এই যে খরচ, এই খরচ থেকে প্রচুর টাকা লস। গত বছরে জমিতে 470 টাকা করে বেচেছিলাম, আর এবছরে 200 টাকা। এই যে লস, আর হিমঘরে পাঠাতে 100 বস্তায় 5,000 টাকা খরচ আছে। এই খরচে হয়ে প্রচুর টাকা লস হচ্ছে, মানে সংসার চালাতে পারছি না, এই অবস্থা আমাদের। আর প্রতি বছর ব্যবসাদাররা কিনছে, দিয়ে কিনে নিয়ে যাওয়ার পর আরও কম দামে হচ্ছে, লোকসান খাচ্ছে বলে ব্যবসাদাররা কিনছে না। একদম কোনো ব্যবসাদারই বেরোয়নি এবছর। হিমঘরে রাখলে পরে বিক্রি হবে মনে হচ্ছে? কোনো সম্ভাবনা নাই, কিন্তু মাঠে ফেলে রাখবো সব, তো কী করবো? এ তো আর মরায় ধান বেঁধে রাখার নয় যে বেঁধে রাখবো। গত বছরের তুলনায় এই বছরের চিত্রটা সম্পূর্ণ বিপরীত। বর্ধমান 1 নম্বর এবং 2 নম্বর ব্লক সহ জেলার বিস্তীর্ণ এলাকায় এখন আলুর বাজার দর তলানিতে। প্রতি বছরের মতোই এই বছরেও লাভের আশায় বিঘার পর বিঘা জমিতে ব্যাপকভাবে আলু চাষ করেছিলেন চাষিরা। আলুর ফলনও হয়েছিল খুব ভালো, কিন্তু আলু উঠতেই মাথায় হাত চাষিদের। তারা বলেন, বিঘা প্রায় 35,000 টাকা খরচ করে চাষ করার পরেও এখন দাম নেই আলুর। বিগত বছরগুলিতে ব্যবসায়ীরা মাঠ থেকে আলু কিনত, বস্তা প্রতি 470 টাকা দরে বিক্রি হয়েছে। এই বছর তার দাম দাঁড়িয়েছে মাত্র 180 থেকে 200 টাকা বস্তায়, কিন্তু তাতেও এই বছরে মাঠে কোনো ব্যবসায়ীদের দেখাই নেই। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল বলেন, এই বছর আবহাওয়া ভালো হওয়ার ফলে আলুর ভালো ফলন হয়েছে। আমরা দেখেছি উৎপাদন ভালো হলে দাম কমে। বিগত 5-6 বছরের মধ্যে বিভিন্ন বাধ্যবাধকতার কারণে ব্যবসায়ীদের বাইরে আলু রপ্তানির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে, ফলে তারা এর থেকে কোনো রিটার্নই পাচ্ছে না, তাদের লস হচ্ছে। তাই ব্যবসায়ীরা আলুতে ইনভেস্ট করতেই চাইছে না। এই বছর আবহাওয়া অনুকূল থাকার ফলে আলু ভালো ফলন হয়েছে। আলু একটি কাঁচা সবজি, কাঁচা সবজির উৎপাদন বেশি হলে আমরা দেখেছি দাম কমে, এবং 1 কেজি আলু উৎপাদন করতে কৃষকের প্রায় 7 টাকা খরচ আছে। বর্তমানে কৃষকরা সেই আলু 3 থেকে 4 টাকা কিলো দরে বিক্রয় করছেন, এবং কোনো সংরক্ষণকারী আলু খরিদ করতে চাইছেন না। আলুর একটা অভাবী বিক্রি শুরু হয়ে গেছে। সংরক্ষণকারীরা আলুতে ইনভেস্ট করতে চাইছেন না, তার একটাই কারণ, আলুতে দেখা গেছে বিগত 5-6 বছরের মধ্যে 1 বছর আলুতে লাভ হয়। তাতে করে সেই বছর, যে বছর লাভের বছর, সেই বছর হয়তো দেখা গেল সরকারি বিভিন্ন বাধ্যবাধকতায় বহিরাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি হয়। সেটাও একটা আলু ক্রয়ের ক্ষেত্রে অন্যতম কারণ।
আর এই লসের ফলে তারা আর এখান থেকে কোনো রিটার্ন পাচ্ছেন না, সেই জন্য তারা আর আলুতে ইনভেস্ট করতে চাইছে না। মাঠে আলু বিক্রি না হওয়ায় মাথায় হাত চাষিদের। কি করে উঠবে চাষের খরচ, কিভাবে বিক্রি হবে আলু, তা নিয়ে এখন দুশ্চিন্তায় চাষিরা। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।